একটি নিম্নচাপ শেষ হতে না হতেই আবার নতুন করে নিম্নচাপের কথা জানালো আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূলে এই নিম্নচাপ, এর ফলে আবার ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে। মৎস্যজীবীদের 18 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রথম দিকে আবার জোরালো হবে বলছিল, কিন্তু আপডেটে পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা 2-3 দিনের জন্য একটু কমতে চলেছে, তারপর আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তবে দক্ষিণবঙ্গে নতুন করে ফাঁকা আকাশে আবার মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাত আসতে পারে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলা। এই জেলাগুলিতে বেশ কিছু ভারী, অতি ভারী এবং দু এক জায়গায় প্রবল ভারী বর্ষণ দেখা যেতে পারে। রেড অ্যালার্টও জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টিপাত হবে। এখন কোন কোন সময়তে হবে সেটা আমরা বলবো। এর পাশাপাশি কোন কোন জেলাগুলিতে রয়েছে কেমন সতর্কতা সেটাও আমরা জানাবো। গোটা দক্ষিণবঙ্গেরই বৃষ্টিপাতের কথা বলেছে, ভারী হতে পারে। আমরা বিষয়গুলো আলোচনা করছি। মৌসুমি অক্ষরেখা কোথা দিয়ে গেছে সেটাও আলোচনা করব। ইতিমধ্যে আপনার এলাকায় কি কোনো বৃষ্টিপাত হয়েছে নাকি পুরোপুরি পরিষ্কার আকাশ ছিল জানাবেন। আর গুমোট গরম একটু বাড়ার কথা, সেটা হয়েছে কিনা জানাবেন। যারা মৎস্যজীবী আছেন একটু মাথায় রাখবেন, 18 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না। প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। আমরা আপডেটটি দেখাচ্ছি, আবহাওয়া দপ্তরের আপডেটটা, তাহলেই বুঝতে পারবেন নতুন কি পরিবর্তনটা হয়েছে। এখানেই আমরা ফেরত আসছি, দেখতে থাকুন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 15ই আগস্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে লাইকলি ফরমেশন অফ এ ফ্রেশ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার সাউথ বেঙ্গল। অর্থাৎ নতুন একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে এবং তার ফলে দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কিভাবে কি রয়েছে, একটি নিম্নচাপ ইতিমধ্যে গেছে, গভীর নিম্নচাপ, সেটা সুস্পষ্ট আকারে ছিল, সেটা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছিল, সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছিল 15ই আগস্ট সকালের দিকে, এবং সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে ফেলেছে এমনটা এখানে বলা হচ্ছে। কিন্তু এখানে একটি আগের আপডেটে আমরা বলেছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। তো এখানে বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর যে অ্যান আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। এখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান এবং আন্ডার ইটস ইনফ্লুয়েন্স, এটার প্রভাবে এই লো প্রেশার আর লাইকলি টু ফর্ম ওভার নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 48 আওয়ার্স। অর্থাৎ এটার প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগর, এমন বলছে 48 ঘন্টার মধ্যে। তবে তার আগেই হবে, মানে এটা সোমবারের প্রভাবটা মেন পাওয়া যাবে, এইটাই বলতে চাইছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ফিরোজপুর, রোহটাক, ওরাই, সিদ্ধি এবং যে বর্তমান নিম্নচাপটা রয়েছে ঝাড়খণ্ডের কাছে, সেটার উপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে। এই যে অ্যাক্টিভিটিগুলো কাজ করছে, এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 18 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, ওয়ার্নিং কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা জানাচ্ছি। মৎস্যজীবীদের সতর্কতা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর নতুন করে। আগের নিম্নচাপের জন্য 15 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু আবার নতুন করে 16, 17, 18 তারিখে সতর্কতা জারি হয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এগুলো বলা হয়েছে। কিন্তু পরের দিকে যেগুলো ঘটতে চলেছে সেটা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। এর পাশাপাশি ঝাড়গ্রাম, মানে এটা রবিবার থেকে সোমবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে বলা হচ্ছে প্রথম দিকে এই দিকগুলোতে আসবে। অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কিছুটা হতে পারে। এবারে দেখুন রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। মূলত বেশিরভাগ অংশে বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি, সঙ্গে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ হতে পারে, মানে মেঘের একটু ডাক হতে পারে। কিন্তু কিছু কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে। সতর্কতার মধ্যে রয়েছে দুটি জেলা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই দুটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ বা এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, 20 সেন্টিমিটারের ওপরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে
পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাতে এর প্রভাবটা হবে। এছাড়াও ভারী বৃষ্টিপাত দেখা যাবে, বলছে যে এই যে জেলাগুলি বলা হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আমাদের তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, এই 5টি জেলা ছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দু এক জায়গায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, এমনটা বলা হচ্ছে 17 তারিখ থেকে 18 তারিখ সকালে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। 18 থেকে 19-এর মধ্যে বৃষ্টিপাত একটু পশ্চিমের দিকে শিফট করে যাবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু তারই মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে। বাকি অংশে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। 19 থেকে 21-এর মধ্যে মোটামুটি একটা হালকা মাঝারি করে এক পশলা হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, বা দু পশলা হতে পারে। এগুলোর মধ্যে থাকবে, মানে অনেকটাই বৃষ্টিপাত কমই থাকবে, দেখবেন যে হয়তো টুকটাক এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। আচ্ছা, এবারে উত্তরবঙ্গে কী হয়েছে না, উত্তরবঙ্গে এখন 16 তারিখ পর্যন্ত সতর্কতা নেই, টুকটাক বৃষ্টিপাত রয়েছে। 17, 18, 19, 20, 21 এই সময়কালে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মূলত আলিপুরদুয়ার, দার্জিলিং এবং তার পাশাপাশি জলপাইগুড়ি, কখনো রয়েছে কালিম্পং, কোচবিহার, এই সব জায়গাগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে টুকটাক করে হতে পারে। বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত। চলুন আমরা দেখে নিই এবারে, ছবি আকারে দেখে নেব। তার আগে মৎস্যজীবীদের খবরটা একটু বলে দিই। রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ফিশারম্যান ওয়ার্নিংয়ের জন্য। স্কোয়ারলি ওয়েদার থাকবে, ঝড়ো হাওয়া থাকবে, ঝড়ো ওয়েদার থাকবে, ঝড়ো আবহাওয়া পরিস্থিতি থাকবে, যার গতিবেগ থাকবে মাঝে মাঝে ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার, মাঝে মাঝে গাস্টিং হতে পারে বা ঝাপটা হতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। এগুলো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে, উত্তর বঙ্গোপসাগরে 18 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকবে। ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু সি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যাবেন না 18 তারিখ পর্যন্ত টিল 18 অগাস্ট। উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এটা প্রত্যেক মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন। ঝোড়ো হাওয়া থাকবে। দেখুন আলোচনাটা দেখে নিন। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত প্রথম দিকে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই যে একটু দেখাচ্ছি জুম করে, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে এই নিচের দিকের মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিগুলো বলা হচ্ছে, পরের দিকে এগুলো একটু ছড়াবে। তো বাঁকুড়া ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝাড়গ্রাম ভারী বৃষ্টিপাত, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় ঝোড়ো হাওয়া। বাকি হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা হচ্ছে যে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে। এবারে সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিটা কমই রয়েছে। এই যে পশ্চিমের দিকে জেলা, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা লাগোয়া পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলো এবং পুরুলিয়া, বাঁকুড়ার দক্ষিণ পশ্চিম দিকে, মানে এই অংশগুলিতে একটু জোরালো বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গেও বৃষ্টিপাত এগুলিতে ছড়াবে বলছে, যেহেতু ঘুরে ঘুরে নিম্নচাপ হয়ে যাচ্ছে। তার জন্য দেখুন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এইগুলোতেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কথা বলছে। অর্থাৎ বাংলাদেশের কিছুটা খুলনা, বরিশাল ধরে আমরা ধরতে পারি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমের দিকে জেলাসহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই অংশটাতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী, এবং দু এক জায়গায় পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণও হতে পারে। ফলে কিছু এলাকাতে সমস্যা বেড়ে যেতে পারে। পরের দিকে আমরা মঙ্গলবার 18 তারিখে দেখব বৃষ্টিটা অনেকটাই কমে যাবে, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত থাকবে। তার কিছু কিছু অংশে সতর্কতা রয়েছে, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতেও পারে। সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সময়কালে উত্তরবঙ্গে আবার টুকটুক করে বৃষ্টিপাত একটু বাড়বে। এবারে দেখুন 19 তারিখ থেকে একদম 21-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে কোনো সতর্কতা নেই। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে একটু আধটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে। তো এবারে আমরা উইন্ডি থেকে দেখাবো। আপনার জেলাগুলি অবশ্যই কমেন্টে আমাদের লিখে জানাবেন, এবং বর্তমানে আকাশ কেমন দেখতে পাচ্ছেন, গুমোট গরম আছে কি না কমেন্টে কিন্তু জানাবেন। আবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকছে এবং উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা। এইখানে নিম্নচাপের ফলে
বৃষ্টিপাত হবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে। এইখানে কীভাবে কী হবে আমরা জানাচ্ছি। ইতিমধ্যে টুকটাক মেঘ উঠতে শুরু করেছে কোথাও কোথাও আমাদের ত্রিপুরা, মিজোরাম বা এদিকে চট্টগ্রামের দিকে। তবে ভারতের দক্ষিণ পশ্চিমের দিকে অংশগুলোতে, মধ্য ভারতের দিকে ব্যাপক মেঘের ঘনঘটা রয়েছে। আগের নিম্নচাপটা শক্তি ক্ষয় করেছে, কিন্তু জলীয় বাষ্প বাড়িয়ে দিয়ে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এছাড়াও মৌসুমি অক্ষরেখার প্রভাব এখানে কিছুটা রয়েছে। এবারে দেখে নেওয়া যাক যে ফাঁকা আকাশে আমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে কখনো কখনো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আছে টুকটাক করে, কোথাও কোথাও তো হচ্ছে, বেশিরভাগ অংশে হচ্ছে না, কিন্তু নিম্নচাপ হওয়ার ফলে নতুন করে বৃষ্টিপাত আসছে। চলুন একে একে দেখাচ্ছি। প্রত্যেকে লাইক করে দেখতে থাকুন। যারা লাইক করেনি লাইক করে দিন। দেখুন ইতিমধ্যে নিম্নচাপটা কীভাবে হচ্ছে, দেখুন কোথায় অবস্থান করতে পারে। তো রবিবার থেকে সোমবারের মধ্যে এটা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব উড়িষ্যার দিকে। এটার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগগুলিতে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সমুদ্রে কিন্তু ঝড় থাকবে। তাই 18 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গের উপরই অবস্থান করছে। তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা ইঙ্গিত দিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে যদি এখানে অবস্থান করে, আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে দক্ষিণ পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে জায়গাগুলো রয়েছে এইখানেই সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটতে পারে। তাহলে এইটাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকেই বৃষ্টিপাত দিতে চাইবে, এরকমই কিন্তু বোঝাচ্ছে এর বৈশিষ্ট্য। এইটা হয়ে যাওয়ার পরে আমরা 23-24 তারিখের দিকে আরেকটি নিম্নচাপের খবর দেখে নেব আসছে কি না। এখানে কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে যে 23-24 তারিখের দিকে একটি ঘূর্ণি হতে পারে। এবারে আবহাওয়ার খবরে অদলবদল হতে পারে। আপাতত কিন্তু রয়েছে নিম্নচাপের পরিস্থিতি বা ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে। যাই হোক, এখন তাহলে বর্তমান যে নিম্নচাপের খবরটা আমরা এসেছে নতুন করে, এইটা নতুন করে এসেছে এবং এই নতুন খবরে আমরা বৃষ্টিপাতটা তাহলে কীরকম পাবো আমরা একটু দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর তাদের খবর জানিয়ে দিয়েছে, আমরা এখানে কি পেতে পারি সেটা দেখে নিচ্ছি। উড়িষ্যা দিকেও কিন্তু এর ভালো প্রভাব থাকবে। আচ্ছা, বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গা রয়েছে কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চরফ্যাশন, মাঠবেড়িয়া, জিয়াগঞ্জ এবং পাশাপাশি সুন্দরবন এলাকা রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, কুমড়িবানি, গোসাবা, সন্দেশখালি, এই জায়গাগুলো এবং দীঘা, মন্দারমণি, কাঁথি, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। দেখুন এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসছে, প্রথম দিকে উপকূলবর্তী জেলাগুলিতেই চান্স দিয়েছে এবং এখানেই কিন্তু সতর্কতা জারি করা রয়েছে। রবিবার কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, উপকূলবর্তী এলাকাতেই বৃষ্টিপাতের চান্স বেশি। দেখুন যেটা বললাম যে খুলনা, বরিশাল, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকবে, আর এই জায়গাগুলোতে পরের দিকে আসবে। দেখুন আস্তে আস্তে দেখুন এই যে এইখানে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী হতে পারে। তো মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে, তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে। এগুলো কিন্তু রবিবার কখন থেকে বৃষ্টিপাত হতে পারে, রবিবার কিন্তু মূলত যেটা দেখা যাচ্ছে যে দুপুরবেলা থেকে একটা বৃষ্টিপাতের চান্স পাওয়া যাচ্ছে কলকাতা জেলাতে, হাওড়া জেলাতে, 24 পরগনা জেলাতে, মেদিনীপুরের দিকে এবং এই খুলনা, বরিশালের দিকে, আর কিছু কিছু আমাদের এদিকে রয়েছে মিজোরাম, ত্রিপুরার দিকেও কিছু ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাতটা হতে পারে। এইরকমভাবে বৃষ্টিটা আস্তে আস্তে ছড়াবে এবং উপরভাগে উঠবে। তখন কি হবে না, বর্ধমান এবং তার সঙ্গে আমাদের রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও কিছু বৃষ্টিপাত যাবে। এই জায়গাগুলো কোথায় কোথায় দেখুন, এখানে এই যে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, পুরুলিয়া, যেটুকু ওপরে দেখা যাচ্ছে আমরা সেটুকুই বলছি, ভেতর দিকে আর জুম করে বলছি না। চাকুলিয়া, খড়গপুর, এই এলাকার মধ্যে কোথাও কোথাও দেখবেন যে মাঝারি মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে। তারই মধ্যে ওই উপকূলবর্তী এলাকাগুলি টার্গেটে থাকবে প্রথম দিকে। এবার একটু দেখে নিই যে আর কত দূরে বৃষ্টিটা রাতের দিকে হবে। রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। তবে রাতের দিক থেকে সকালের দিকে আবার কিছু বৃষ্টিপাত আসতেও পারে। সেক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যভাগের জেলাগুলিতে কিছু কিছু মাঝে মাঝে হয়তো কিছু কিছু বৃষ্টিপাত নেমে আবার থেমে যেতে পারে, এরকম করে একটা বৃষ্টিপাতের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এবারে সোমবারে বৃষ্টিটা বাড়ার কথা, রাত থেকে সকালে বৃষ্টিটা বাড়বে। এই যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দক্ষিণ ভাগের চট্টগ্রাম সহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রথম দিকে বাড়বে। ধীরে ধীরে বৃষ্টিগুলো পশ্চিমের দিকে এবং উপকূলবর্তী জেলাতে ছড়াবে। মূলত যেটা বলেছে এই জায়গাটাতেই সম্ভাবনা বেশি, মানে দক্ষিণ ঝাড়খণ্ড সহ উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমের দিকের জায়গা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জায়গাগুলো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। আপাতত রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, তো আমরা এখানে কি পাচ্ছি, আমরা কিন্তু এখানে পাচ্ছি মোটামুটি মাঝারি ভারী, মানে এটা হয়তো এই যে 17 তারিখ থেকে 18 তারিখ সকালের মধ্যে মনে হচ্ছে বৃষ্টিটা বাড়বে।
সেক্ষেত্রে যে জায়গাগুলো ইন্ডিকেট দিয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা লাল লাল কালারও রয়েছে এবং এখানে বর্ধমান সহ ভারী অতি ভারী বৃষ্টিপাতেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তার সঙ্গে একটু হুগলি, হাওড়া ধরে, তার সঙ্গে আমাদের বর্ধমানের দক্ষিণ ভাগটা বৃষ্টিপাতের প্রকোপে বেশি থাকতে পারে। এই জায়গাটাতে রেড অ্যালার্ট কিন্তু পূর্ব মেদিনীপুরে দেয়নি, দিয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। আচ্ছা, এবারে রাতের থেকে সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। দেখুন এরকমভাবে নিম্নচাপটির ফলে এই জায়গাতে তার মানে ঝমঝম করে বৃষ্টিপাত হবে। দীঘা, মন্দারমণি, কাঁথি সহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিতে পারে। উত্তরবঙ্গে এবারে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে একটু আধটু করে ওপর দিকে প্রবেশ করবে। এই যখন এই যে 16-17 তারিখের দিক থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আস্তে আস্তে এখানে বাড়তে থাকবে। 16 তারিখ 17 তারিখ পর্যন্ত কম থাকে, 17 তারিখ রাত থেকে আস্তে আস্তে বৃষ্টিগুলো এই পাহাড়ি অঞ্চলেও আবার ঢুকবে, তখন একটু আধটু ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু 18 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত চালু থাকবে। এই অংশগুলোতে নিম্নচাপ এখানে অবস্থান করবে, এর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ পড়ে যাচ্ছে, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা পড়ছে, এইগুলোতে কম বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপটিও তার দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পশ্চিম দিকে বৃষ্টিপাতটা দেবে, অর্থাৎ এই জেলার জায়গাগুলো বৃষ্টিপাত পাবে। এরপরে যখন নিম্নচাপটি সরতে থাকবে তখন কিছুটা ঝাড়খণ্ডের উত্তর ভাগ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের দিকে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে। দিয়ে এইটা হয়ে গেল। এবারে বুধবার যখন 19 তারিখ হবে নিম্নচাপ অনেকটাই সরে যাবে পশ্চিমের দিকে, এইখানে তখন মধ্য ভারতে বৃষ্টিপাত ঘটাবে আর পূর্ব দিকে বৃষ্টিগুলো কমে যাবে। এবারে বিরাট আকারে বৃষ্টিপাত হবে তেমন না, তবে বৃষ্টিটা কিছুটা দেবে এবারে মনে হচ্ছে, এমন সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।